খুদে খুদে শিক্ষার্থীদের হাতে পিস্তল, ক্লাস চলছে ঠিকই, তবে তা ক্লাসরুমে নয়, ফায়ারিং স্কোয়াডে। রাশিয়া প্রজাতন্ত্রের ওসেশিয়া অ্যালাইনার ভ্লাডিকভাস অঞ্চলের স্কুল শিক্ষার্থীদের ছোটখাটো আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছেন অঞ্চলটির সেনা সদস্যরা। পাশাপাশি শেখানো হচ্ছে সেনাবাহিনীতে কাজ করার সহজ পাঠ। Уже будет опыт стрелять с пистолета, с автомата. По жизни будет легче, уже подготовлен будешь. Физически. 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার আগ পর্যন্ত প্রজাতন্ত্রের স্কুলগুলোর কারিকুলামে সামরিক প্রশিক্ষণের অংশ হিসেবে অস্ত্র চালানোর বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। ইউনিয়ন ভেঙে গেলে পাঠ্যক্রম থেকে প্রশিক্ষণের অংশটি বাদ দেয়া হয়। 2022 ফেব্রুয়ারিতে ইউক্রেন রাশিয়া সংঘাত শুরুর পর আবারও স্কুলের পাঠ্যক্রমে যোগ করা হয়েছে সামরিক প্রশিক্ষণ। 2022 সালে স্কুলের পাঠ্যক্রমে সামরিক প্রশিক্ষণের বিষয়টি আবারও অন্তর্ভুক্ত করার পরপরই সমালোচকদের প্রশ্নের মুখে পড়েছে রুশ শিক্ষা মন্ত্রণালয়। একটি সমাজকে সামরিকীকরণ করলে ভবিষ্যৎ প্রজন্ম উদ্ভাবনী চিন্তাভাবনা থেকে দূরে সরে যাবে এমন আশঙ্কা তাদের। তবে সামরিক কর্মকর্তারা বলছেন এ ধরনের প্রশিক্ষণ তরুণদের আরও বেশি সংঘবদ্ধ করবে। обстановке, а второе это все-таки коллективизм, да, то есть работать, жить. Мы разработали свою систему подготовки для школьников. Она включает в себя физическую, медицинскую и огневую подготовку. রাইফেলে কার্তুজ ভরা ভারী সমরাস্ত্র বহন করার পাশাপাশি আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার নানা দিকও শিক্ষার্থীদের হাতে কলমে শেখাচ্ছেন প্রশিক্ষকরা। সেনা সদস্যদের প্রাথমিকভাবে যেসব প্রশিক্ষণ নিতে হয় তা ভালোভাবে আয়ত্ত করতে পারলে আজীবন কাজে আসবে, এমনটাই দাবি প্রশিক্ষকদের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।